বৈঠকের পর বিবৃতি কমিশনে, সব প্রশ্নের জবাব দেওয়ার দাবি কমিশনের। কি বলা হয়েছে কমিশনের তরফ থেকে কি জানানো হচ্ছে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী, আরো বিস্তারিত জানাবে। মৈত্রী। যমুনা, দেখো, আজ কমিশনের তরফ থেকে পাল্টা বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত বক্তব্য অত্যন্ত ধৈর্য ধরে তারা শুনেছেন এবং কমিশনের তরফ থেকে যে জবাব দেওয়া হয়েছে। তবে কমিশনের তরফ থেকে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে তৃণমূল নেত্রীর সামনে। তার মধ্যে আইনের শাসন বলবৎ রাখার কথা উল্লেখ করা হয়েছে, যে আইন কেউ নিজের হাতে নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবং কমিশনের বিরুদ্ধে কুৎসিত হুমকিপূর্ণ ভাষা ব্যবহার করা হচ্ছে এবং সেটা তৃণমূল বিধায়করা করছেন, সেই বিষয়টিও কিন্তু কমিশনের তরফ থেকে তৃণমূল নেত্রীর সামনে তোলা হয়। ইয়ারও অফিসে তৃণমূলের লোকের ভাঙচুর চালিয়েছে এবং এসআইআর এর কাজে নিযুক্ত অফিসারদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তাদের উপর চাপ দেওয়া যাবে না, এরকম বক্তব্য জ্ঞানেশ কুমারের তরফ থেকে তৃণমূল নেত্রীর জন্য এসেছে বলে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি বিএলওদের ভাতার বিষয়টি তোলা হয় কমিশনের তরফ থেকে, যে ডিউ রয়েছে, যে ভাতার অংশ, সেই টাকাটা দিয়ে দিতে, অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এছাড়াও যে সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল, সেই আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়টিও তোলা হয়। ফলে কমিশনের আদতে তাদের বক্তব্য যে তারা অত্যন্ত শান্তভাবে তৃণমূল নেত্রীর সমস্ত বক্তব্য শুনেছেন এবং জবাব দিয়েছেন। যদিও তৃণমূল নেত্রী নাকি ধৈর্য হারিয়ে তিনি বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছেন। বেশ, ধন্যবাদ।